আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী তুমি সেদিন দেখবে অপরাধীরা ইদুকিফু আলান নার, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করে রাখা হবে, তারা আল্লাহর কাছে এভাবে কাকুতি মিনতি করবে, আর একটা বার আমাদেরকে আল্লাহ তুমি ফিরে যেতে দাও। যদি ফিরে যেতে পারি একেবারে আল্লাহ মুমিনদের দলে শামিল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এভাবে করে করে যখন তারা অপরাধী হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত হয়ে যাবে, অপরাধী হিসেবে তারা সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা এবার এদেরকে জাহান্নামের দিকে হাঁকায় নিয়ে যাও, জাহান্নামের দিকে এদেরকে নিয়ে যাও। এদের জীবনে আর কেউ সুপারিশ করার মতন কেউ নাই। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, একদিন নয়, 2 দিন নয়, 50 আলফা সানা, 50,000 বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তাদের সুপারিশ করা, সাহায্য করার মতন কেউ থাকবে না। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু সেদিন বন্ধুকে জিজ্ঞেস করবেন, ও বন্ধু আজ কেমন আছো রে বন্ধু, কি পরিণতি তোমার, এমন কোনো বন্ধু সেদিন মানুষকে এগিয়ে আসবে না। এভাবে করে করে যেদিন তাদের যে সমস্ত মতাদর্শের পিছনে তারা দৌড়াচ্ছিল, তারা সবাই সবাইকে ভুলে যাবে। সবাই সেই আদর্শ লালনকারী নেতার কাছে যে বলবো, ও নেতা তোমাদের আনুগত্য তো করেছিলাম। নেতাকে পেয়ে যাবে, ওয়া রাসূলুল্লাহি জামিয়া ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সেদিন নেতা আদর্শ লালনকারী নেতার সামনে তাদেরকে পড়ে যাবে, নেতাকে পেয়ে যাবে, নেতার কাছে গিয়ে বলবো, ও নেতা আমরা দুনিয়ায় তোমাদের অনুসরণ করতাম, তোমাদের আনুগত্য করতাম, তোমরা যা বলতে সব আমরা সেইভাবে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সব মানুষ তার সামনে দণ্ডায়মান করবেন। দণ্ডায়মান করে আল্লাহ তাআলা 2টি আওয়াজ করবেন আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর আওয়াজ হলো, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালামুন কওলাম মির রাব্বির রহিম, ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যত মানুষ ঈমান নিয়ে আল্লাহ ভীতি, আল্লাহর বিধিবিধান দুনিয়ার বুকে যারা কায়েম করে, যারা হাসরের ময়দানে যারা উঠবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাসরের মাঠে আল্লাহ তাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলাম। আল্লাহ সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই সালাম দুনিয়ার কারোর পক্ষ থেকে নয়, এই সালামটা হলো মহান রব আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা শব্দ আওয়াজ আসবে, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমের দল, নাফরমানির দল, অপরাধীর দল, দুনিয়ার বুকে যারা আল্লাহর সাথে নাফরমানি করে এসেছে, আল্লাহর সাথে যারা বিদ্রোহ করেছিলেন, আল্লাহর হুকুম হাকাম যারা দুনিয়ার বুকে যারা মানো নাই, আজকে তারা সব আলাদা হয়ে যা। আজকে কি হয়ে যা? আলাদা হয়ে যা। আল্লাহ তাআলা নিজেই বলবেন, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীর দল, দুনিয়ার বুকে যারা মানুষ হত্যা করেছে, দুনিয়ার বুকে যারা জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ দ্রোহিতার সাথে যাদের জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজ সব আলাদা হয়ে যা। যার যার অপরাধের ধরন হিসেবে আল্লাহর এই হুকুমের পরে সবাই আলাদা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। মানুষ যারা হত্যা করেছে, মানুষ হত্যাকারীরা আলাদা হয়ে যাবে, জেনাকারীরা আলাদা হয়ে যাবে, পিতামাতার সাথে নাফরমানিকারী আলাদা হয়ে যাবে, যারা মানুষের সম্পদ যারা লুণ্ঠন করেছে অন্যায়ভাবে তারা আলাদা হয়ে যাবে। এভাবে অপরাধের ধরন হিসেবে সবাই আল্লাহর সামনে আলাদা হয়ে যাবে। সবাইকে আল্লাহ কিয়ামতের মাঠে আলাদা করে দিবে। দুনিয়ায় অপরাধ করার সময় যদি কেউ না দেখে, ইকো কমান
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাই সেদিন ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ার বুকে আল্লাহ মানুষের সাথে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেছেন আমি প্রত্যেক মানুষের সাথে দুইজন সম্মানিত লেখক আমি তাদের সাথে নিযুক্ত করে রেখেছি। তখন তারা যা বলে সাথে সাথে ওটা লিপিবদ্ধ হয়ে যায়। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথাগুলো ফেরেশতারা সাথে সাথে লিপিবদ্ধ করে রাখেন না, এমন কোনো কথা বান্দার হয় না যা রেকর্ড না হয়। সব কথা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন, রেকর্ড করে রাখেন। সমস্ত আমলনামা যা যখন করা হয় না কেন সব কিছু সাথে সাথে আল্লাহ ফেরেশতারা লিখে রাখেন। কিয়ামতের মাঠে এই সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন মানুষের সামনে। এটা হলো মানুষের ফেরেশতাদের সাক্ষ্য। কিয়ামতের ময়দানে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে মানুষের বিপক্ষে। আমরা আমাদের দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে না কেন, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথাকার সবাই বলেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি তাদের জবানকে, মুখমণ্ডলকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। আমার হাত আমার রবের সামনে কথা বলবে, অথচ আমার জবান বন্ধ হয়ে যাবে। সেদিন মানুষের চামড়া সাক্ষ্য দেবে, মানুষের জিহ্বা সাক্ষ্য দেবে, মানুষের চোখ, মানুষের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য হিসেবে না দাঁড়ায় যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে কিয়ামতের ময়দানে জমা করবেন এবং তাদের কৃতকর্মগুলো আল্লাহর সামনে সব ধরা পড়ে যাবে। যখন তারা অপরাধী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যখন তারা অপরাধী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আমার ফেরেশতারা খুজুহু, এদেরকে ধর। কে নির্দেশ দিবেন? আল্লাহ বলবেন খুজু, এদেরকে ধর। ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু, এদেরকে ধর, ধরে এদেরকে বেঁধে ফেল। 70 হাত শিকল দিয়ে এক একজন জাহান্নামীকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাঁধার নির্দেশ দিবেন। কত হাত? 70 হাত শিকল দিয়ে এক একটা জাহান্নামীকে বাঁধা হবে। এমন সময় মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান থাকবে। আল্লাহ তাআলার সামনে সেদিন তারা কাকুতি মিনতি করবে, রব্বুল আলামিন, হায় আল্লাহ, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রবের সামনে সেদিন তারা মস্তক নত করে দিবে, মাথাটা নত করে দিয়ে আল্লাহর কাছে বলবে, রব্বানা, হে আমাদের রব, আমরা দুনিয়ার বুকে যা কিছু করেছিলাম সব বৃথা, সব মূল্যহীন। আজ আমাদের নিজের কানে জাহান্নামের আগুনের ভয়াবহতা আমাদের কানে শুনলাম, নিজের চোখ দিয়ে দেখলাম। ফারজিনা, আমাদেরকে আরেকটা বার এই পৃথিবীতে আবার আপনি ফিরে যাওয়ার সুযোগ দিয়ে দিন। নামাল সলিহান, এই দুনিয়ায় যদি আরেকটা বার যদি আমরা ফিরে যেতে পারি গো আল্লাহ, একেবারে ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছি দুনিয়ায় ফিরে যাওয়ার পরে একেবারে আল্লাহওয়ালা হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। কখন বলবে বলেন? কিয়ামতের ময়দানে। কখন বলবে? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন,
ইন্না সামিনা আমাদের কানে শুনলাম, অবসরনা আমাদের চোখ দিয়ে ভয়াবহতা দেখলাম। আপনি আমাদেরকে দয়া করে আরেকটা বার দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আল্লাহর সামনে মাথাটা নত করে দিয়ে সেদিন তারা এই ধরনের ব্যবহার, এই ধরনের শব্দ বলবে। দুনিয়ার বুকে রবের সামনে মাথা নত হয় না। আছেন এমন মানুষ? আল্লাহর সামনে সিজদা দেওয়ার সময়টুকু তারা হয় না। দুনিয়ার অর্থ, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতার জন্য ব্যস্ত থাকে। রবের সামনে একটু দাঁড়ায়া মস্তকটা নত করে দিয়ে, রব যে আমার আল্লাহ, আল্লাহর সামনে একটু নিজেকে সঁপে দিতে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ার সব নিয়ামত দিয়েছেন, এই সময়টুকু আমাদের জীবনে হয় না। দুনিয়ার বুকে সে মাথা নত যদি নাও হয়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সেদিন মাথাটা নত করে দিয়ে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা বার আপনি দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ দিন। আমাদের চোখ দিয়ে আমরা ভয়াবহতা দেখলাম, কান দিয়ে শুনলাম, আরেকটা বার আপনি ফিরে যাওয়ার সুযোগ দিন, একেবারে আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহ দিবেন সেদিনের সুযোগ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা ফাতিরের 27 নম্বর আয়াতে বলেছেন, ও নবী, ওই দিন কেমন একটা পরিণতি হবে তুমি যদি ওই দিন দেখবে, তুমি তো দেখবে সেদিনের অবস্থাটা কি হবে। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তার নবীকে বলেছেন, নবী ওই দিনের দৃশ্য যদি তুমি তোমার চোখে দেখতে, তাহলে তুমি বুঝতে পারতে অপরাধীরা যখন তাদেরকে জাহান্নামের কিনারায় যখন দাঁড় করানো হবে, জাহান্নামের পাশে যখন তাদেরকে দাঁড় করানো হবে, জাহান্নামীরা আল্লাহর কাছে সেদিন কাকুতি মিনতি করবে, বলবে, রব্বুল আলামিন আমরা যদি দুনিয়ায় ফিরে যেতে পারি, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আর একটা রবের একটা কথাকে, রবের একটা হুকুমকে আমরা দুনিয়ায় গিয়ে আর অমান্য করব না। রবের একটা কথাও দুনিয়ায় গিয়ে আমরা অমান্য করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর মুমিনদের দলে আমরা শামিল হয়ে যাব। আর আমরা তাগুতের পক্ষে থাকবো না, তাগুতের পক্ষ অবলম্বন করব না, মানব রচিত মতবাদের পিছনে দৌড়াবো না। এক আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম, ইসলামের অনুসারী হয়ে যাব। জাহান্নামের কিনারায়, জাহান্নামের পাশে যখন তাদেরকে দাঁড় করানো হবে, সেদিন তারা আল্লাহর কাছে এই ধরনের কথা সেদিন আল্লাহর সামনে বলবে। সেদিন তারা বলবে, রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা বার আপনি ফিরে যেতে দিন, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আপনার একটা কথাও আর দুনিয়ার বুকে আমরা অস্বীকার করব না, মিথ্যা প্রতিপন্ন করব না। সেদিন বলবে, কিন্তু সেদিনের এই আর্তনাদ গুলো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কথা কার? সবাই বলে। আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে আমার কোন কথাকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ইস্তাকবারু, এবং যারা তামাশায় রূপান্তরিত করবে, হাসি তামাশা যারা, তুচ্ছ তাচ্ছিল্য যারা করবে, আল্লাহর অসংখ্য বিধানকে আমাদের সমাজে অস্বীকার করা হয়, মিথ্যা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য কথাকে মিথ্যা প্রতিপন্ন করা হয়। যখন ভাইরা আমার কোরআনের কথা বলা হয়, কোরআনের দাওয়াত নিয়ে আসা হয়, বলা হয় এই সমস্ত মানুষের তৈরি করা আইনে কিয়ামতে মানুষকে নাজাত দিতে পারবে না কোরআনের বিধান ছাড়া, কোরআনের আইন ছাড়া, কোরআনের হুকুম আহকাম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, রাসূলের জীবন আদর্শ ছাড়া। তখন একদল মানুষ দেখা যায় সমাজে আল্লাহর ওই বিধানটাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে। কথা বলেন ঠিক কিনা? আরে রাখো তো তোমার ইসলাম, বলে কি না? যখন বলা হয় ভাই এই সমাজ যদি আল্লাহর কোরআনের বিধান দিয়ে সমাজ চালু হয়ে যায়, সমাজ যদি আল্লাহর বিধান কায়েম হয়ে যায়, তাহলে চোর চুরি করলে হাত কাটা হবে,
চোর যখন চুরি করবে হাত কাটা হবে, মদ পান করলে 80 বেত্রাঘাত করা হবে, জেনা করলে 100 বেত্রাঘাত করা হবে, মানুষ হত্যা করলে বিনিময় কিসাস, মানুষের হত্যার বিনিময় কিসাস করা হবে, সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূর করা হবে, যাকাত ব্যক্তি কর্তব্য ব্যবস্থা চালু হবে, নামাজ কায়েম হয়ে যাবে, সমাজে নামাজি সব ভরে যাবে, আর মানুষদের কাছে গিয়ে কষ্ট করে নামাজের দাওয়াত দেওয়া লাগবে না, যাকাত ব্যক্তি কর্তব্য ব্যবস্থা চালু হয়ে যাবে, সমাজে সুদ মুক্ত সমাজ হবে, ঘুষ মুক্ত সমাজ হবে, মানুষ মানুষের অধিকার ফিরে পাবে। এই কথাগুলো কোরআন থেকে যখন বলা হয়, এমন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। এই কথা যখন কোরআনের কথাগুলো সমাজের মানুষের সামনে বলা হয়, এক শ্রেণী মানুষ আছে এটাকে সহ্য করে নিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এটাকে তারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই ধরনের আমার কথাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার মুখে, তাদের পরিণতি হলো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, তাদের জন্য আল্লাহর রহমতের কোন দরজা, আকাশের কোন দরজা তাদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ বলেন তাদের জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব, যেমন ভাবে সুদের ছিদ্র হতে উট গমন করানো যেমন অসম্ভব। আমার আয়াতকে, আমার কোরআনের একটা বিধানকে যদি কেউ অস্বীকার তো দূরের কথা, মিথ্যা প্রতিপন্ন এবং তাচ্ছিল্য করে, হেই করে, তাহলে তাদের জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব, জান্নাতে যাওয়া তাদের অসম্ভব হয়ে যাবে। তেমনি যেমনি ভাবেতে সুদের ছিদ্র হতে উট গমন করানো যেমন অসম্ভব, তাদের জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। আমার ভাইয়েরা, তাহলে কোরআনের বিধানকে অস্বীকার করে কিনা এক শ্রেণী মানুষ? করে কিনা? মিথ্যা প্রতিপন্ন করে কিনা? তুচ্ছ তাচ্ছিল্য করে কিনা? এদের পরিণতি কিয়ামতে কঠিন ভয়াবহ আছে কিনা? অথচ এরা যা করে, এদের ব্যক্তিগত জীবন, এদের অর্থনৈতিক জীবন, এদের সামাজিক জীবন, এদের বিচার ব্যবস্থা, এদের রাজনীতি সব হলো আল্লাহ দ্রোহিতা। তাদের জীবনের সমস্ত কাজকর্ম ইসলামের বিপরীত। আল্লাহ কোরআনের সূরা কাহাফের ভিতরে বলেছেন, সূরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা দাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের অবস্থা হলো তারা যা করে দুনিয়ার বুকে সব হলো ইসলামের বিপরীত পথে তারা সমস্ত কাজকর্ম করে। তাদের জীবনের উঠা বসা, তাদের জীবনের চিন্তা চেতনা, তাদের জীবনের লড়াই সংগ্রাম সব হলো ইসলামের বিপরীত। এদের পরিণতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদেরকে জাহান্নামে দিব, কিন্তু বিনা বিচারে, বিনা হিসাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, কিন্তু তাদের জন্য পাল্লা খাড়া করব না। বিনা বিচারে, বিনা হিসাবে আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে সেদিন বলবে রব্বুল আলামিন, আমাদেরকে তুমি আরেকটা বার দুনিয়ায় ফিরে যেতে দাও। যদি দুনিয়ায় ফিরে যেতে পারি, তাহলে একেবারে মুমিনদের দলে শামিল হয়ে যাব। কারণ দুনিয়ার যে দল করতাম, এই দুনিয়ার মুমিনদের দল ছিল না। দুনিয়ার দলটা মুমিনদের ছিল না, ওই দুনিয়ার দলটা ছিল বৈষয়িক স্বার্থ লাভের জন্য। দুনিয়ার যে পথে চলেছিলাম, ওটা ছিল দুনিয়ার বাহ্যিক চাকচিক্য, দুনিয়ার সাময়িক শেয়ারের লোভে আমি সব করেছিলাম। আরেকটা বার আমাকে তুমি দুনিয়ায় যেতে সুযোগ করে দাও। এবার যদি দুনিয়ায় যেতে পারি, আল্লাহ একেবারে মুমিনদের দলে শামিল হয়ে যাব, কোরআনওয়ালা মানুষের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি সেদিন দেখবে অপরাধীরা ইদুকিফু আলান নার, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করে রাখা হবে, তারা আল্লাহর কাছে এভাবে কাকুতি মিনতি করবে, আর একটা বার আমাদেরকে আল্লাহ তুমি ফিরে যেতে দাও। যদি ফিরে যেতে পারি, একেবারে আল্লাহ মুমিনদের দলে শামিল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এভাবে করে করে যখন তারা অপরাধী হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত হয়ে যাবে, অপরাধী হিসেবে যারা সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা এবার এদেরকে জাহান্নামের দিকে হাঁকায় নিয়ে যাও, জাহান্নামের দিকে এদেরকে নিয়ে যাও। এদের জীবনে আর কেউ সুপারিশ করার মতন কেউ নাই। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, একদিন নয়, 2 দিন নয়, 50 আলফা সানা, 50,000 বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তাদের সুপারিশ করা, সাহায্য করার মতন কেউ থাকবে না। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু সেদিন বন্ধুকে জিজ্ঞেস করবে না, ও বন্ধু আজ কেমন আছো রে বন্ধু, কি পরিণতি তোমার, এমন করো বন্ধু সেদিন মানুষকে এগিয়ে আসবে না। এভাবে করে করে যেদিন তাদের যে সমস্ত মতাদর্শের পিছনে তারা দৌড়াচ্ছিল, তারা সবাই সবাইকে ভুলে যাবে। সবাই সেই আদর্শ লালনকারী নেতার কাছে যে বলবো, ও নেতা তোমাদের আনুগত্য তো করেছিলাম। নেতাকে পেয়ে যাবে, ওয়া রাসূলুল্লাহি জামিয়া فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। সেদিন নেতা আদর্শ লালনকারী নেতার সামনে তাদেরকে পড়ে যাবে, নেতাকে পেয়ে যাবে, নেতার কাছে গিয়ে বলবো, ও নেতা আমরা দুনিয়ায় তোমাদের অনুসরণ করতাম, তোমাদের আনুগত্য করতাম, তোমরা যা বলতে সব আমরা সেইভাবে করতাম। আজকে তোমাদের কথা মতো চলার কারণে আমরা হেদায়েতের রাস্তা দেখাইতাম, আমরা নিজেরা ছিলাম গোমরা, তোমাদেরকে কেমনে দেখাইব। আজ সবর করো আর না করো, আমার কিছু করার নাই, আমারও যে পরিণতি তোমারও আজকে সেই পরিণতি, আমাকে দয়া করে তুমি দোষারোপ করো না। এভাবে করে করে যখন সবাই আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা এদের পক্ষে কথা বলার মতন আর কেউ নাই, এদের পক্ষে আর কেউ কথা বলবে না, কেউ সুপারিশ করবে না। নবী তো সুপারিশ করবেন না, নবী যদি সুপারিশ না করে তাহলে আর তো কেউ সুপারিশ করার থাকবে না। কারণ ওরা দুনিয়ার জীবন যেমন যা করেছে নবীর জীবনের লক্ষ্যের বিপরীত। নবীজির আদর্শ মানে নাই, নবীজির সুরাত মানে নাই, নবীর সিরাত মানে নাই, নবীর জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল দ্বীনের বিজয়, এই সমস্ত চিন্তা চেতনা লালন করে নাই এবং বরং এর বিরোধিতা দুনিয়ায় করেছিল। এই জন্য আল্লাহ ভুলে যাবেন, আল ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলবেন, আমি তোমাকে আজ ভুলে গেলাম, যেমন ভাবে তুমি আমাকে ভুলে গেছিলে দুনিয়ায়, আমার বিধিবিধান ভুলে গেছিলে, আমার আদেশ আমার নিষেধ ভুলে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো তুমি তোমার জীবন পরিচালনা করেছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নবীজি বলবেন, সৌকান সৌকান লিমান গায়্যারাহু মিন বাদি, আজ আমার চোখের আড়াল, চোখের দৃষ্টির বাইরে চলে যা, কারণ তুই আজকে আমার উম্মত না। তুই যদি উম্মত হচ্ছিস দুনিয়ায় আমার আদর্শের বাইরে কোনো আদর্শ লালন করতিস না। কথা বলেন ঠিক কিনা? কেউ তাদের পক্ষে কোনো কথা বলবে না। এমন সময় আল্লাহ তাদেরকে ঘোষণা দিবেন, এদেরকে নিয়ে যা জাহান্নামের দিকে। আল্লাহ, আমি জাতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন সেদিন জাহান্নামীদেরকে দলে দলে যাকে যাকে সেদিন তাদেরকে ফেরেশতারা ধাক্কা মারতে মারতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, মহাসত্য স্বীকারকারীদেরকে অর্থাৎ কাফেরদেরকে, যারা আল্লাহর দ্বীনকে যারা অস্বীকার করেছে। কাফের মানে শুধু আমরা দেখি আবু জেহেল আবু লাহাব ওরা, কিন্তু একটা বিধানকে যদি কি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। যদিও সে নামাজ পড়ে, কোন নামাজি যদি আল্লাহর একটা বিধানকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়, ঠিক কি না? আল্লাহর কোন বিধিবিধান অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেইকারী এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, আমার ফেরেশতারা এদেরকে নিয়ে যা জাহান্নামের দিকে। একা একা নয়, দলে দলে ধাক্কা মারতে মারতে নিয়ে যাবে অপরাধীর দলদেরকে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কা দেওয়া লাগবে। কেন ধাক্কা দেওয়া লাগবে? ওই দিকে যেতে চাইবে না, ওই জন্য ধাক্কা দেওয়া লাগবে, ঠিক না? গরু যখন জবাই করা হয়, 3-4টে গরু যদি এক জায়গায় পরপর জবাই করা হয়, দেখবেন দ্বিতীয় গরুটা ওই জায়গায় যেতে চাইবে না, ঠিক না? তাহলে কি চাই না, এই জন্য কি ওই পর্যন্ত তাকে মাফ করে দেওয়া হয় নাকি? জোর করে হোক, যে কোনো ভাবে তাকে
ওই জায়গায় নিয়ে তাকে জবাহ করা হয়। আল্লাহ বলেন সেদিন জাহান্নামীরা তারা যেতে চাবে না ভয়াবহতার দিকে। এই কারণে জাহান্নামের দিকে তাদেরকে হাঁকা নিয়ে যাওয়া হবে, একবার ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। যখন জাহান্নামের গেটে যখন তারা পৌঁছায় যাবে, পৌঁছানো মাত্রই জাহান্নামের দ্বাররক্ষী জাহান্নামের দরজা খুলে দিবেন। এমনিতে দরজা খুলে যাবে, জাহান্নামের দ্বাররক্ষী খুলে দিবে। তখন তাদেরকে তিনটা প্রশ্ন জাহান্নামের গেটে তাদেরকে করা হবে। এক নম্বর প্রশ্ন হলো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই? তোমাদের কাছে কি কোনো রসুল সত্যর আহ্বান নিয়ে কি তোমাদের কাছে কি যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম তেলাওয়াত করে করে কি সতর্ক করে নাই? তোমাদেরকে কোরআন কি কেউ পড়াই নাই? কোরআনের কথা কি তোমাদের সামনে বলে নাই? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদের সামনে কি কোরআনে কারীম তেলাওয়াত করে করে কি তোমাদের সামনে কি সতর্ক করে নাই? তোমাদের সামনে কি কোরআন পড়ে পড়ে তোমাদের সামনে কি সতর্ক করে নাই? তোমাদের কি কোরআনের ভয়াবহতা পরকালীন জীবনে এমন কঠিন দিন অপেক্ষা করতেছে, এই কথাগুলো কি তোমাদেরকে বলে নাই? তখন তারা বলবে কালু বালা, আমাদের কাছে বলেছিল, আমাদের কাছে বলেছিল, আমাদের কাছে মহাসত্য নিয়ে এসেছিল। সূরা মুলকের ভিতর আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের বিকট আওয়াজ যখন তারা কানে শুনতে পাবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফু, জাহান্নামের কাছে যাওয়া মাত্র জাহান্নামের বিকট আওয়াজ তাদের কানে আসতে লাগবে। তখন জাহান্নামে এমন এক পর্যায় হবে তাগাইয়াসা ওয়া জাফিরা, জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হয়ে যাবে। জাহান্নামীদেরকে দেখার কারণে জাহান্নাম ফেটে ফেটে থাকবে গুসায়। তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে কি কোনো রাসূল আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? কেউ সতর্ক করে নাই। ও ভাই, তুমি যে পথে চলতেছো, তুমি যে মতের পরে চলতেছো, এই পথ, এই মত ইসলাম বিরোধী কাজ, এই পথে চলো না, এই মতে চলো না, ভয়াবহ পরিণতি, খারাপ, এমন কথা কি আমাদের সামনে বলে কি বলে না? বলে কি না? এরপরও আমরা আল্লাহর দিন বাদ দিয়ে মানব রচিত মতবাদের পিছনে দৌড়াচ্ছি এমন ভাবে কান্নাহুম হুমুরুন মুস্তানফিরা। আল্লাহ বলেছেন হিংস্র জীব জানোয়ার যেমন মানুষের সাড়া টের পেয়ে যেমন পালাতে থাকে, ইসলামের আহ্বান, ইসলামের দাওয়াত যখন তাদের সামনে পেশ করা হয় তখন তারা এভাবে তারা ইসলাম থেকে, দিন থেকে দূরে পালাতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফরস্ত ভাইনা তাযহাবুন, কোথায় যাও? এই ইসলাম রেখে, এই দিন বাদ দিয়ে, এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে কোথায় যাও? এত কিছু আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষদেরকে সতর্ক করেছে। সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কেউ সতর্ককারী আসে নাই? এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কি তোমাদেরকে শোনাই নাই? তখন তারা বলবে কালু বালা, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কোরআন হাদিসের কথা আমাদেরকে বলেছিল, একেবারে কাছে বসায়, ধরে কাছে বসায় আমাদেরকে সব কিছু জানিয়েছিল। কদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা বলেছিলাম ফাকাযাবনা, হে বেটা তুই মিথ্যা কথা বলিস, ঠিক না? আল্লাহ বলেছেন সেদিন তারা বলবে আল্লাহ আর একটা কথা গো মিথ্যা প্রতিপন্ন করব না। আর দুনিয়ার বুকে যখন সত্যের আহ্বানকারীরা আসে তখন তারা তাদেরকে বলে ফাকাযাবনা, হে মিথ্যা কথা, এই সব সব রাখ আমার কাছ থেকে। অকুল্লাম, আর আরো বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এমন কোনো কিছু নাজিল করে নাই, তোমরা অযথা আমাদেরকে খামোকা জাহান্নামের ভয় দেখায় আর দুনিয়ার টাটকা টাটকা সুখ শান্তি আরামগুলো থেকে আমাদেরকে মাহরুম করতেছো, আমাদেরকে নেতা হওয়া থেকে, আমাদেরকে সম্পদ অর্জন করার পথ থেকে বিরত রাখার জন্য তোমরা এই ধরনের কথা বলতেছো।
এই ধরনের কথা দুনিয়ায় যখন আল্লাহর কথা বলা হয়, এই ধরনের কথা বলা হয়, কথা বলেন ঠিক কিনা? এরপরে তারা বলবে, আহারে আমরা যদি সেদিন ওই ওদের কথাগুলো শুনতাম আর মানতাম। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই যে সতর্ককারী এসেছিল, ওদের কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শুনতাম আর যদি মানতাম, তাহলে আজ জাহান্নামে আমাদের আশা লাগতো না, আশা লাগতো না। আহারে কি ভুল হয়ে গেল, কিভাবে আমাদের ভুল হয়ে গেল। আহারে সেদিন তারা আফসোস করবে, আর্তনাদ করবে, কিন্তু কোনো আফসোস, কোনো আর্তনাদে সেদিন কাজ হবে না। আল্লাহ পাক বলেছেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ নির্দেশ দিবেন, ঢোক এই জাহান্নামে। এখানে কোনো কাকুতি মিনতি কোনো কিছু গ্রহণ করা হবে না। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এটাই হলো যারা দুনিয়ার বুকে বাহাদুরি করে, তাকব্বুরি করে, ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, শক্তির বাহাদুরি দেখায়, তাদের জন্য এটাই হলো একমাত্র শাস্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীকে এভাবে সতর্ক করে দিয়েছে। ও আমার ভাইয়েরা, জাহান্নামে দেওয়ার পড়েই গেল। জাহান্নামে পড়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে। আল্লাহর কোরআনে কারিমের ভিতরে বলেছেন, মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু লা জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অপরাধী হিসেবে যে আল্লাহর দরবারে উঠবে, জাহান্নাম তার জন্য অবধারিত। জাহান্নামে মানুষটা পড়ে যে আর মরবেও না, বাঁচবেও না, এমন একটা অবস্থা তার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় রবের কাছে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামের এক প্রান্তে দাঁড়িয়ে চিৎকার করে করে বলবে, অহুম ইয়াস্তারিখুনা ফিহা, চিৎকার করে করে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নাও। আমরা যদি জাহান্নাম থেকে বের হয়ে যেতে পারি, না'মাল সালিহান, একেবারে ভালো ভালো কাজ দুনিয়ার বুকে করব, দুনিয়ায় ভালো ভালো কাজ করব। আল্লাহ আরেকটা বার তুমি আমাদেরকে সুযোগ করে দাও। আল্লাহ সাথে সাথে জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি। আমি কি তোমাকে লম্বা হায়াত দিয়েছিলাম না? 60, 70, 80 বছরের হায়াত দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, নবী দিয়েছিলাম, আলেম ওলামা সতর্ককারী দিয়েছিলাম, তা যদি তোমরা সতর্ক হও না। সূরা কফ 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লা তাখতাসিমু লাদাইয়া ওয়া কদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। আজ আমার সাথে কোনো তর্ক করো না, কোনো বিতর্ক করো না, আমার কোনো কথার পরিবর্তন আজ হবে না। এই জাহান্নামে অনন্তকাল আজকে পড়ে থাকো, বলো নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেই জাহান্নাম বড়ই ভয়ঙ্কর। আল্লাহর দ্বীনকে অস্বীকার করলে, নবী রাসূলগণ পৃথিবীতে যে কাজ নিয়ে এসেছিলেন, এই কাজকে হেই করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করলে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করলে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করলে, জেনা ব্যভিচার সুদ ঘুষ অন্যায় অশ্লীলতার সাথে লিপ্ত হলে এই জাহান্নাম অবশ্যই যাওয়া লাগবে। কে বলেছেন এ কথা? সুতরাং ওই জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হলো এই দুনিয়া। এটা হলো সতর্ককর হওয়ার জায়গা, সংশোধন হওয়ার জায়গা। সুতরাং এই হায়াত আল্লাহ এমনিতেই দেন নাই, আমাদেরকে হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা তার দাসত্ব, তার গোলামি করার জন্য। কিন্তু আল্লাহর দাসত্ব, তার গোলামি ব্যতীত যা আছে আমরা সব করতেছি, একটা কাজে আমরা পিছিয়ে আছি, তাহলে আল্লাহর দাসত্ব করা। তাই আসুন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, পরকালীন জীবন বড়ই ভয়ঙ্কর, কঠিন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা যে বেঁচে যাবে পরকালে, সেই হবে প্রকৃত সফল। আল্লাহর পক্ষ থেকে যদি কেউ এই ঘোষণা লাভ করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাত, যদি আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা যদি কেউ জীবনে লাভ করতে পারে, সেই হবে, আল্লাহ বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো তাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। আসুন, আল্লাহ যে ব্যর্থ মানুষের পরিচয় দিয়েছেন, সফল মানুষেরও পরিচয় দিয়েছেন। সুতরাং ওই সফল মানুষের কাতারে যেন আমরা সামিল হতে পারি। ব্যর্থ মানুষ যদি একবার হয়ে যায়, এর চেয়ে হতভাগা আর কিছুই হতে পারে না। তাই আসুন আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে মেনে নিই,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শের নেতা, আল্লাহকে রব বলে আমাদের জীবন যাপন করি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।